আপনারা সবাই জানেন আজকে কি কারণে এখানে উপস্থিত হয়েছেন। বিনা কারণে অন্যায়ভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদককে কারান্তরীণ করে রেখেছে এই অবৈধ সরকার। শুধু তাকেই কারান্তরীণ করেনি, বংশাল থানা ছাত্র দলের 4 জন ছাত্রকে গুম করে রেখেছে। এই ঢাকা শহরে অন্তত 22 জন ছাত্রনেতা গুম অবস্থায় আছে। অসংখ্য ছাত্রনেতাকে ক্রস ফায়ারে হত্যা করেছে। অসংখ্য ছাত্রনেতা আজকে বন্ধু অবস্থায় এই সরকারের নির্যাতনে তারা দিনে বিপদ করছে। তারপরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে লড়াই নেমেছি, এই লড়াই আমাদের চলছে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মাঝে ফিরে না আসা পর্যন্ত, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে না আনা পর্যন্ত, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আমরা যে লড়াই নেমেছি, এই লড়াই অবশ্যই আমাদের চলতে থাকবে। এবং আমি এখন থেকে দাবি করব, আমাদের এই যে সরকার ভাইকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছেন, এটা সহ্য করা যাবে না। আমাদের এই নেতা, আপনারা যেই কারণে তাকে গ্রেপ্তার করে রেখেছেন মনে করেছেন সে গ্রেপ্তার হয়ে থাকলে আন্দোলন হবে না, ফিরে আসলে উনি আন্দোলন থেকে দূরে থাকবে ভুল ভাবছেন। ইসাক সরকার ফিরে আসলে আরো বেশি শক্তি নিয়ে, সাহস নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাবে। এই কথা বলে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আজকের এই মানববন্ধনের সভাপতি প্রধান অতিথি, আজকে সারা বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা, বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সাহস এবং শক্তি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সংগ্রামী সভাপতি